আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবার 6 রমজান 1446 হিজরি মোতাবেক 6 মার্চ 2025 আমাদের এই ইসলামিক কালচারাল সেন্টারের ইফতার ক্যাম্পে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করছি, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে। তা হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত পঠন পাঠনের 15টি ফজিলত। এগুলো যদি বিস্তারিত দলিল সহ আলোচনা করা যায় তো ঘন্টার বেশি সময়ের প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা এই অল্প সময় ইফতারের পূর্বে যতটুকু আমাদের কাছে সময় আছে, আধা ঘন্টা 35 মিনিট, এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি এই 15টি কোরআনে কারিমের তেলাওয়াতের পাঠ করার এবং কোরআনে কারিমের মজলিসে বসার, কোরআনে কারিম শোনার, কোরআনে কারিম শিখার, কোরআনে কারিম শেখানোর 15টি ফজিলত, 15টি ফলাফল আপনাদের সামনে আজকে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, কোরআনে কারিমের সত্যিকারী অনুসারী হওয়ার তৌফিক দান করেন, কোরআনে কারিমের উম্মত হিসাবে আল্লাহ কবুল করেন। আমরা হচ্ছি উম্মাতুল কোরআন, কোরআনে কারিমের উম্মত। আমরা হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুতরাং আমাদের সার্বিক জীবনে কোরআনে কারিমের বাস্তবায়ন হইতে হবে। কোরআনে কারিমের তেলাওয়াত থেকে শুরু করে তার অর্থ বুঝা, তার ব্যাখ্যা তাফসীর বুঝা এবং সেই অনুযায়ী আমল করা, সেই অনুযায়ী জীবন গড়া, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সমস্ত কিছু কোরআনের আলোকে হবে। জীবনের প্রতিটি বিষয় যেন কোরআনের আলোকে আমরা পালন করি এবং কোরআনে কারিমের দিকে বিশ্বের সমস্ত মানুষকে যেন আমরা আহ্বান করতে পারি। এ হচ্ছে কোরআনে কারিমের হক, যেগুলি আমাদেরকে আদায় করতে হবে। এই কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত বলে আখ্যায়িত করেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সামনে আল্লাহ আমানত পেশ করেছেন। আসমান জমিন এই কোরআনে কারিমের গুরু দায়িত্ব বহনে অপারগতা প্রকাশ করেছে এবং আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। ওয়া হামালাহাল ইনসান, এই আমানতের দায়িত্ব বহন করেছে মানব জাতি। সুতরাং আমাদেরকে আমানতে খেয়ানত করলে হবে না, আমানত যথাযথ আদায় করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। কোরআনে কারীম হচ্ছে মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে। আপনার ব্যক্তি জীবন, আপনার আধ্যাত্মিক জীবন, রুহানিয়াত, আপনার আমার কলব অন্তর থেকে শুরু করে শরীর, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, আত্মীয় স্বজন এবং যতগুলি ক্ষেত্র এবং স্তর রয়েছে সমস্ত ক্ষেত্রে হালাল হারাম, করণীয় বর্জনীয়, ভালো মন্দ এবং কিয়ামত পর্যন্ত পৃথিবী যতই দূর এগিয়ে যাক, উন্নতি করে মানব জাতির সমস্ত রকমের সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে সক্ষম, যথেষ্ট এই কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কোরআনে কারীমের বিধানকে সর্বশেষ বিধান বলে নাযিল করেছেন এবং সমস্ত বিশ্বের মানব জাতির ওপর কোরআনে কারীম পালন করা, কোরআনে কারীমের বাস্তবায়ন করা ফরজ করে। শুধু মুসলিম জাতির ওপর না, সমস্ত মানুষের উপরে ফরজ। তার মধ্যে অমুসলিমরা কোরআনে কারীমের ধারে কাছে না এসে হতভাগা হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। জন্মসূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কোরআনে কারীমের মহান নেয়ামত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেন এর হক আদায়ের তৌফিক দান করেন। কোরআনে কারীম জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনে কারীমের 15টি ফজিলত আর ভূমিকা না বাড়িয়ে আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর কোরআনে কারীমের ফজিলত হচ্ছে, ফলাফল হচ্ছে, ফায়দা হচ্ছে যে কোরআনে কারীমে সার্বিক রোগের চিকিৎসা রয়েছে, শেফা রয়েছে, আরোগ্য রয়েছে। কোরআনে কারীমের 2টি আয়াতে আল্লাহ রাব্বুল কোরআনে কারীমকে শেফা বলেছেন। শেফা মানে রোগের আরোগ্য, নিরাময়। কোরআনে কারীম দ্বারা রোগের নিরাময় হয়। রোগ বলতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, সবাই বলবেন রোগ মানে শরীরের রোগ, রোগ মানে শারীরিক রোগ, এইটাই বুঝেন। কারণ শরীরের যত্ন অন্য কিছুর চাইতে অধিকাংশ মানুষের কাছে সবচাইতে বেশি। শরীরের পরিচর্যার জন্য আর শরীরকে একেবারে আকর্ষণীয় সুঠাম রাখার জন্য শরীরের যত রকমের যত্ন লাগে, কত না মানুষ খরচ করছে। মহিলারা মেকআপে কত করছে, পুরুষরা আর শরীরের স্কিনের যত্ন নেওয়ার জন্য, চামড়ার যত্ন নেওয়ার জন্য কত না খরচ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করেন। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ এই শরীর যে একটি আপনার কাঠামো, এই কাঠামোর কোনো মূল্য নেই যদি এর ভিতরে রূহ না থাকে। এখনই আত্মা বেরিয়ে যায় তো আপনাকে কেউ নাম ধরে ডাকবে না, আপনাকে বলবে কি মরদেহ বলবে, লাশ বলবে, মাইয়াতকে উঠাও, মাইয়াতের খাটলি বলবে না যে আব্দুর রহমানের খাটলি, আপনার নাম ধরে আর ডাকবে না, কোনো মূল্য নেই। একটা রাতও আপনার প্রিয়তমা স্ত্রী যে আপনার শরীরের ভিতরে যতদিন আত্মা ছিল ততদিন আপনাকে একটা রাত ছেড়ে কাটাতে তার জন্য কঠিন কষ্ট হয়েছে। সেই স্ত্রীকেও যদি বলা হয় যে তোমার স্বামীর মরদেহর সাথে একটা রাত কাটাবে না, তাহলে আপনার দেহর কতটা মূল্য আছে বুঝতেই পারছে। আর এ দেহকে রোগ মুক্ত করা আর শরীরকে সুস্থ রাখাটা কি মুখ্য সুস্থতা অধিকাংশ মানুষরা, বরং প্রায় মানুষরা বুঝেছে। আসলে সঠিক বুঝ আমাদের কাছে নেই। তাহলে কোরআনে কারীমে যে রোগের আরোগ্য রয়েছে, রোগগুলো কি? 3 রকমের রোগ রয়েছে মানুষের। এক হচ্ছে ইমানি রোগ। সবচেয়ে বড় রোগ হচ্ছে কিসের রোগ? ইমানি রোগ। ইমানের ক্ষেত্রে যদি আপনার ইমান ইসলাম যদি রোগাক্রান্ত হয়, রোগী হয়, তাহলে এই রোগী ইমান নিয়ে, এ রোগা ইমান নিয়ে, অসুস্থ ইমান ইসলাম নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে জান্নাত পাবেন না, জাহান্নামে যেতে হবে। ইমানের রোগ থাকা, 2 রকমের রোগের কথা কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেছেন। সংশয়ের রোগ, শুবহাতের রোগ। এই সংশয়ের কারণে মানুষ কাফের হয়, মানুষ নাস্তিক হয়, মানুষ মোরতাদ হয়, মানুষ সাহের জাদুকর গণক জ্যোতিষী হয়, ইমান ভঙ্গ করে, মানুষ বেদিন বেমান হয়, মানুষ মাজার পূজা করে, মূর্তি পূজা করে। এগুলো কিসের জন্য? শুবহাতের রোগে আক্রান্ত, সেই জন্য তার ইমানে সংশয়ের রোগ রয়েছে। আর আরেক রোগ রয়েছে ইমানি রোগ, সেটা শাহওয়াত মানে কুপ্রবৃত্তির রোগ। এই কুপ্রবৃত্তির শাহওয়াতের রোগের কারণে, শাহওয়াত মানে মনের পূজা করা, মন যা বলে তাই করা, মন যা বলে তাই বলা। মন চাই ব্যভিচার করতে, ব্যভিচারের জীবনযাপন, লুচ্চামি করে। মন চাই বেঈমানি করে হোক আর যেইভাবে হোক, জুলম অত্যাচার করে হোক, ঠকে হোক, পয়সা কামাতে, সুতরাং পয়সা কামে, আরাম করে আরাম খায়। তো এই যে শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির রোগ, কুপ্রবৃত্তির রোগের কারণে যতগুলি সামাজিক অপরাধ রয়েছে অথবা বিভিন্ন রকমের যে পাপগুলি রয়েছে, ধর্মীয় পাপ ছাড়া, আপনার ধরেন ফজরের নামাজ পড়েন না আপনি, অথবা কোনো নামাজই পড়েন না আপনি, শুধু জুমা পড়া মুসলমান, কেন? আপনার কুপ্রবৃত্তির রোগে আপনি আক্রান্ত। আপনার মনের পূজা করছেন, কারণ মন চাইছে ঘুমাতে, মন চাইছে আপনাকে শুয়ে থাকতে, মন চাইছে আড্ডা দিতে, মন চাই না আল্লাহর ঘরে মসজিদে যেতে, মন চাই না আল্লাহকে সেজদা করতে, মন ওই জান্নাতের দিকে এগোতে চাই না। আপনি শাহওয়াতের রোগে আক্রান্ত। তো কোরআনে কারীমে সবচেয়ে বড় রোগ, যেই রোগ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে,
যেই রোগ ইবলিস শয়তানকে জাহান্নামে নিয়ে গেছে, যেই রোগ ফেরাউন, কারুন, হামান, আবু জাহাল, আবুল আহাবকে জাহান্নামে নিয়ে গেছে, সেই রোগের চিকিৎসা রয়েছে 1 নম্বরে কোরআনে কারিমে। 2 নম্বরের চিকিৎসা হচ্ছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে। অনেকে শারীরিক সুস্থ, একবারে দেখতে টল ফিগার, সুঠাম, কত সুন্দর মানুষ, আর খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই, আর দুনিয়ার সুখের সামগ্রীর কোনো অভাব নেই, কিন্তু এত ডিপ্রেশনে ভুগছে, এত মানসিক অশান্তিতে ভুগছে যে টেনশনে তার ঘুম হয় না, ওষুধ খেয়েও ঘুম হয় না। আছে না এরকম লোক? তাহলে এর কিসের রোগ রয়েছে? শরীরে কোনো রোগ নাই, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না। কিসের রোগ রয়েছে? মানসিক রোগ রয়েছে, মানসিক অশান্তি। এই মানসিক অশান্তির চিকিৎসা হচ্ছে কোরআনে কারীম। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহর জিকিরে, কোরআনে কারীমে মানুষের মনে প্রশান্তি ফিরে আসে। আপনি একটু লম্বা সিজদা করেন, আপনি একটু দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআনে কারীম অর্থ বুঝে তেলাওয়াত করেন, কোরআনে কারীমটা সামনে নিয়ে বসে একটু তার তরজমা তাফসীর পড়েন, আপনার মনে শান্তি ফিরে আসবে। হ্যাঁ, দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হবে। দুনিয়া এখনই শেষ হয়ে যেতে পারে, এক্ষুনি কথা বলছি আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে, এক্ষুনি আপনাদের দুনিয়া শেষ হয়ে যেতে পারে। কার যে কখন দুনিয়া শেষ হয়ে যাবে কোনো মূল্য নেই এই দুনিয়ার। হ্যাঁ, এ কথা কখন আপনার মস্তিষ্কে বসবে? যখন আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। আর সবচাইতে উত্তম স্মরণ, উত্তম জিকির হচ্ছে কোরআনে নাযালনা জিকর, আমি জিকির নাযিল, উপদেশ। আল্লাহ কোরআনে কারীমকে জিকির বলে আখ্যায়িত করেছেন বহু আয়াতে। তৃতীয় রোগ হচ্ছে শারীরিক রোগ। কোরআনে কারীমে আল্লাহ এত রহমত বরকত দিয়েছেন যে শরীরের রোগ ভালো হবে আপনার ঈমান ইয়াকিনের সাথে যদি করেন। এই জন্য অনেক শারীরিক রোগে রুকিয়া দম করলে, ফুঁক দিলে ভালো হয়ে যায়, দোয়া পড়লে ভালো হয়ে যায়, আয়াত পড়লে ভালো হয়ে যায়। সূরা ফাতিহা শিফা মিন কুল্লি দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাতে শিফা মিন কুল্লি দা, সূরা ফাতিহা প্রত্যেক রোগের শিফা রয়েছে তাতে। জি, তাহলে আজকে এতটা যদি আলোচনা মনে রাখেন যথেষ্ট, তাই না? যে কোরআনে কারীম এত রহমত বরকত, এতে আপনার ঈমানি রোগের চিকিৎসা রয়েছে, মানসিক রোগের চিকিৎসা রয়েছে, শারীরিক রোগের চিকিৎসা রয়েছে, রোগমুক্ত একজন মানুষ। এই জন্য যে কোরআনে কারীমকে লালন করে, কোরআনে কারীমকে ধরে আছে, কোরআনে কারীম মোতাবেক জীবন গড়ে, সেই ব্যক্তির মতো শান্তিতে কোনো রাজা বাদশাহ নেই, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরাই, দুনিয়ার ধন কুবজার শীর্ষস্থানীয় টপ 10 তারা ওই শান্তিতে নেই। তাদের অশান্তির শেষ নেই। তাদের পাশাপাশি বসলে বুঝতে পারবেন যে তারা কত অশান্তিতে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। তো বলছিলাম কোরআনে কারীমে শিফা রয়েছে। এই মর্মে সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরা আয়াত নম্বর 82 রয়েছে এবং সূরা ইউনূসের আয়াত নম্বর 57। সময়ের স্বল্পতার জন্য খুব সংক্ষেপ করে বলে দিলাম। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন নাযিল করেছে যাতে শিফা রয়েছে, রোগের আরোগ্য রয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে রোগের শিফা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরের রোগ কি? অন্তরের রোগ হচ্ছে আপনার ঈমানি রোগ, সংশয়ের রোগ, সন্দেহের রোগ, আপনার শাহওয়াত কুপ্রবৃত্তির, মনের পূজা করার রোগ, আর তারপরে মানসিক অশান্তির রোগ, অন্তরে শান্তি পাচ্ছেন না, এই সমস্ত রোগের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এই আয়াতগুলিতে। 2 নম্বর ফজিলত হচ্ছে যারা কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে, কোরআনে কারীমে তেলাওয়াত করে, দৈনন্দিন কোরআনে কারীমে অর্থ বোঝার চেষ্টা করে, কোরআনে কারীম পড়ার চেষ্টা করে, কোরআনে কারীম মুখস্থ করার চেষ্টা করে, কোরআনে কারীমের আপনার বেশি বেশি পাঠ করার, খতম করার চেষ্টা করে, তবে বুঝে পড়লে বেশি ভালো, এবং কোরআনে কারীম মোতাবেক আমল করে। কোরআনে কারীমে যতগুলি স্তর রয়েছে হক আদায়ের, এগুলি যারা করে তাদেরকে আল্লাহ গাফিল উদাসীনদের দলে শামিল করবেন না। কারণ গাফিলদের দলে যদি শামিল হয়ে যান তাহলে জান্নাত নসিব হবে না। আল্লাহ রাব্বুল সূরা ইউনূসের একটি আয়াত ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত থেকে গাফিল, উলাইকা মাওয়াহুম ওয়ান্নার, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে সম্পর্ক থাকলে আপনি গাফিল না, আপনি সজাগ। গাফিল কাকে বলা হয়? উদাসীন, বেপরোয়া। নামাজের টাইম আসলো, শেষ হয়ে চলে গেল, এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত চলে গেল,
দিনের পর দিন চলে গেল, নামাজ পড়ে না, ফজর চলে গেল, সূর্য উঠে গেল, আসর চলে গেল, সূর্য ডুবে গেল। গাফেলেরা। আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই। ঘুম ভাঙলে পেটের চিন্তা, পয়সার চিন্তা, কোথায় রোজগার আছে, কোথায় ডিউটি আছে, কোথায় ব্যবসা আছে, কোথায় পার্ট টাইম আছে, কোথায় ওভার টাইম আছে, ধান্দাবাজির শেষ নেই। কিন্তু জান্নাত কোথায় আছে? দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, পরকাল বলে কখনো চিন্তা করলো না। এরা হচ্ছে মূলত গাফেল। জি, এই ক্যাটাগরিতে যারা পড়বে কম আর বেশি, তারা জান্নাতের পথে নেই, জাহান্নামের পথে আছে। উলাইকা মাওয়াহুমুন নার, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। সুবহানাল্লাহ, স্পষ্ট কথা কোরআনে কারীম রব্বুল আলামিনের। যদি কোরআন পাঠ করেন, সর্বনিম্ন কথা শোনেন, হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে এবং ইবনে হিব্বানে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। রাসূলুল্লাহ বলেন, মান কামা বি আশরি আয়াত লাম ইউক্তাব মিনাল গাফিলিন, কেউ যদি 10টি আয়াত দ্বারা কিয়াম করে, মানে তাহাজ্জুদ পড়ে বা তারাই পড়ে, 10টি আয়াত পড়লেন শুধু, অথবা আপনি তেলাওয়াত করলেন, আপনি দিনে 10টি আয়াত তেলাওয়াত করলেন, সারা দিন কর্মব্যস্ততায় রাতের বেলা আপনি 10টি আয়াত মাত্র পাঠ করেছেন, যদি 10টি আয়াত পাঠ করে ফরজ ওয়াজিব আদায়ের পরে, ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে, তাহলে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাকে উদাসীন গাফেলদের খাতায় আমল নামায় লেখা হবে না, তার নাম। সে গাফেল নয়, সে উদাসীন নয়। যখন গাফেল নয় তাহলে সে জাহান্নামী নয়, আশা করে যে সে জান্নাত পাবে। অমান কামাবে মেয়াতে আয়া, আর যদি কি 100টি আয়াত দ্বারা তাহাজ্জুদ তারাবি পড়তে পারে অথবা তেলাওয়াত করতে পারে দৈনন্দিন, তাহলে কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর অনগত বান্দাদের দলে শামিল হবে। সুবহানাল্লাহ, আল্লাহর তাহলে অনগত আপনি, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য না, নাফরমান না। তাহলে অমান কামাবে আলফি আয়া, কেউ যদি 1000 আয়াত পাঠ করতে পারে দিন রাতে, কুতিবা মিনাল মুকান্তারিন, তাহলে অজস্র নেকির মালিক, অজস্র নেকি অর্জনকারীদের দলে তাকে শামিল করা হবে। অসংখ্য নেকি আপনি হাসিল করতে পারলেন যদি 1000 আয়াত দিন রাতে পাঠ করতে পারেন। কত বড় ফজিলত তাহলে কোরআনে কারিমের, চিন্তা করুন তো। 3 নম্বর ফজিলত হচ্ছে, কোরআনে কারিমের যে তেলাওয়াত করবে এক এক অক্ষরে কয় নেকি করে পাবে? এটা তো সবার জানা আছে, তাই না? এক অক্ষরে কত? 10, সর্বনিম্ন 10। অন্য হাদিসের আলোকে 10, 100 হইতে পারে, 100, 700 হইতে পারে। আপনার ইখলাস, আপনার আন্তরিকতা, আপনি কি মন মানসিকতা নিয়ে পড়ছেন, কি আগ্রহ নিয়ে পড়ছেন, এবং কতটা আপনি কোরআনে কারিম পালন করার চেষ্টা করছেন, আল্লাহর আসমানি সিলেবাস ফলো করার চেষ্টা করছেন, এসব বিষয়গুলির ভিত্তিতে 700 পর্যন্ত পৌঁছতে পারে। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাব কোরআনে কারিমের একটি হরফ পড়ে, একটি অক্ষর পড়ে, তাহলে ফালাহু বিহি হাসানা, এক অক্ষরে এক নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি একটি করলে কমপক্ষে 10 গুণ 10 নেকি। তাহলে এক অক্ষরে কত হয়ে গেল? 10 নেকি। ভাবছেন যে আলিফ লাম মিম এটা একটি অক্ষর হলো, তাই না? জালেকা একটি অক্ষর হলো, আল কিতাব একটি অক্ষর হলো, লা রাইবা ফি আরেকটি হলো, হুদান একটি অক্ষর হলো, আর মুত্তাকিন একটি অক্ষর হলো নাকি? হ্যাঁ, না। মানুষ ভাবতে পারে শব্দকে অনেকে অক্ষর বলে দেয়, শব্দ আর অক্ষরের পার্থক্য আছে বাংলায়, ঠিক ওই রকম হারফুন আর কালেমা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর হলো, বরং 3টি অক্ষর হলো। কয়টি অক্ষর হলো? আলিফ একটি, আলিফে 10, লামে 10, মিমে 10। জালেকা পড়লেন আপনি, যা পড়লেন, আলিফ তাতে রয়েছে খাড়া আলিফ, তারপর লাম রয়েছে, তারপরে কাফ রয়েছে। চিন্তা করুন তাহলে, তাহলে জালেকাতে 40 হয়ে গেল, 4টি অক্ষর রয়েছে। আল কিতাব আলিফ লাম কাফ তা আলিফ বা, তাহলে 6 হয়ে গেল, 60 হয়ে গেল। জালিকাল কিতাব পর্যন্ত কত হয়ে গেল চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, আলিফ লাম মিমে 30 হয়ে গেল, জালিকাতে 40 হয়ে গেল, আর আল কিতাবে হয়ে গেল 60। সুবহানাল্লাহ, কত নেকি তাহলে চিন্তা করুন তো দেখি। বাল আলিফুন হারফুন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলিফ হচ্ছে একটি অক্ষর, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে আর একটি অক্ষর। তা আলিফ লাম মিম বললেই কত লাগলো? 1 সেকেন্ডও লাগলো না। কিন্তু
আপনার 30টি নেকি হয়ে গেল। কত নেকির পাহাড় তাহলে জমে যাচ্ছে যে ব্যক্তি কোরআনে কারীম সবসময় পড়ছে, কোরআনে কারীমের ছাত্র অথবা কোরআনে কারীমের শিক্ষক অথবা কোরআনে কারীম এমনি তেলাওয়াত করে, কোরআনে কারীম মুখস্থ করে। কতবার সে পড়েছে আর কতবার সে পড়তে আছে। 4 নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারীম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য, কোরআনের আলেমের জন্য, কোরআনের হাফেজের জন্য, কোরআন যে এমনি তেলাওয়াত করবে, কোরআন যে মুখস্থ করবে, দৈনন্দিন কিছু না অল্প স্বল্প তেলাওয়াত করে, তার জন্য আল কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ একে আমি জান্নাতে নিয়ে যাব, হ্যাঁ একে তুমি জান্নাত দাও, কারণ এই কোরআন তেলাওয়াত করেছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিনে কোরআন ওয়ালার জন্য, কোরআন ওয়ালা মানে কোরআন ওয়ালা ব্যাপক অর্থ, কোরআন ওয়ালা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের কারি, অথবা কোরআন দৈনন্দিন কোরআন হাফেজ কারি কিছুই নেই, সাধারণ মানুষ আপনাদের মতো, কিন্তু কোরআনে কারীমে দৈনন্দিন কিছু না কিছু আয়াত তেলাওয়াত করে, অর্থ বোঝার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, যা কিছু পড়ে আমল করার চেষ্টা করে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কিয়ামতের দিনে কোরআনে কারীম কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে রব্বুল আলামিনের কাছে। 5 নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারীম যে ধরে রাখবে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন, হ্যাঁ তার সম্মানকে মর্যাদাকে আল্লাহ উন্নীত করবেন, অনেক উঁচা করবেন। বহু মানুষকে যদি তার কাছে কোরআন না থাকতো তো কেউ তাকে চিনত না, কেউ তার নাম পর্যন্ত নিত না, আর নাম নিল ঘৃণার সাথে নাম নিত। আমরা তো ফেরাউন নাম নিচ্ছি, তাই না, কারুনের নাম নিচ্ছি, আবু জাহল আবু লাহাবের, কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে, চরম ঘৃণার সাথে, তাই না, লানত অভিশাপের সাথে, আল্লাহর গজব নাজিল হোক, জাহান্নামে যাক, তাই না। কিন্তু আবু বকরের নাম, ওমরের নাম, ওসমানের নাম, আলীর নাম, হ্যাঁ আবু হুরায়রার নাম, উবাই বিন কাবের নাম, হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্বাসের নাম, এইভাবে সাহাবীর নাম নিচ্ছেন আপনি। ইমাম আবু হানিফাকে চিনতেন নাকি আপনি? যদি তিনি কোরআনের আলেম ইমাম না হইতেন তো চিনতেন? কি চিনতেন? ওনার বাড়ি ইরাক ছিল, তার মাতৃভাষা ফার্সি ছিল, আপনার সাথে আমার সাথে সম্পর্ক শুধু ইমানি সম্পর্ক, তিনি মুসলিম আপনি মুসলিম, ব্যাস, আর কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, কিভাবে চিনছে? ইমাম শাফিকে কিভাবে চিনছে? ইমাম মালিককে কিভাবে চিনছে? ইমাম আহমদ বিন হাম্বলকে? এরা গরিব পরিবারের অধিকাংশই ছিল, আর অনেকে তো দাস ছিল, হ্যাঁ তার বাবা দাস ছিল, চিন্তা করুন আপনি, হ্যাঁ দাসই ছিল তাদের বাবা মা, অনেকে বড় বড় ইমাম হয়েছে, বড় বড় আলেম হয়েছে। কোথায় এই সময় ইমামদের বাড়ি? চিন্তা করুন তো দেখি, তাদের নাম জানছেন আপনি? ইমাম বুখারীর নাম জানছেন, মুসলিমের নাম জানছেন, কিসে জানছেন আপনি? হ্যাঁ, এইভাবে যে কোনো ব্যক্তি, একটা রিক্সা চালকের ছেলে, একটা একবারে গরিব দিন মজুর করা লোকের ছেলে, সে ভালো আলেম হয়ে, হাফেজ হয়ে, আর দিনের খাদেম হয়ে মানুষের কাছে সুপরিচিত হয়েছে। কত মানুষ তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি লাভ করেছে, চিন্তা করুন তো দেখি। এইভাবে দুনিয়ার সম্মান, এর চাইতে বড় সম্মান আখিরাতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেন, বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে, মহাগ্রন্থ আল কোরআন আল কিতাব, এই কিতাব দিয়ে বহু জাতিকে ইয়ারফাউ ওপরে উঠিয়েছেন, সম্মানিত করেছেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন, হতভাগা করেছেন, জাহান্নামের তারা ইন্ধন হয়েছে, দুনিয়াতে লাঞ্ছিত পদস্থ হয়েছে। যারা কোরআনে কারীমের আদর্শকে অস্বীকার করেছে, কোরআনে কারীমের আদর্শকে তারা মূল্যায়ন করেনি, গুরুত্ব দেয়নি, যার ফলে আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ লাঞ্ছিত করেননি? চিন্তা করুন তো, যেসব জালেম শাসকরা আজকে মানুষের কাছে ঘৃণিত, লাঞ্ছিত, তাদের নাম ঘৃণার সাথে মানুষ নিচ্ছে, তাদেরকে দেখতে পারে না, শুনতে পারে না তাদের কথা, কেন? কারণ হচ্ছে কোরআনের আদর্শ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ করা, সুবিচার করা, মানব জাতির জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, দেশবাসীর জন্য দরদি হওয়া,
দেশের কল্যাণ করা, দেশের মানুষের কল্যাণ করা, দুর্নীতি করা নয়, বেইমানি করা নয়, আত্মসাৎ করা নয়, আর তারপর চোর ডাকাত পোষা নয়, আর জুলম অত্যাচার করা নয়, আর মানুষের হক নষ্ট করা নয়। এসব না করে যদি ভালো কাজগুলি করতো তাহলে কত না মহব্বত করতো। যেমন মহব্বত করেন, আবু বকরও তো খলিফা ছিলেন, ওমরও তো খলিফা ছিলেন, ওসমানও খলিফা ছিলেন, আলীও খলিফা ছিলেন। ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ, তাদের যুগ পাননি, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম আসবে, এমনকি অমুসলিম পর্যন্ত যারা তাদের জীবনী পড়ে যে তারা কিভাবে দেশ পরিচালনা করছে, তারাও ভালোবাসে। কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন, এই সম্মান মানুষের অন্তরে অন্তরে রয়েছে। জি, বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়াতে, আর লাঞ্ছিত করবেন জাহান্নামে, আখেরাতে, হাসরের মাঠে। কিসের কারণে? কোরআনকে হয় অবিশ্বাস করেছে, না হয় কোরআন জন্মসূত্রে কোরআন পেয়েছিল, মুসলিম ছিল, কিন্তু কোরআনের প্রতি আমল করেনি, যত্ন নেয়নি, কোরআনের হক আদায় করেনি, শিখেনি, সেই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। 6 নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে, যারা কোরআনে কারিমে যত বেশি তেলাওয়াত করবেন, আর যারা হাফেজ হয়, যারা আলেম, কতবার যে একটা আয়াত পড়েছি আমরা, কতবার যে একজন আলেম হাফেজ একটি আয়াতকে কতবার পড়েছে, মুখস্থ করার জন্য কতবার তাকে পড়তে হয়েছে, তা শতবার পড়ার পরে তখন এখানে স্মৃতিতে বসেছে, পাকা হয়ে বসেছে। আর কতবার সে শুনছে, শোনাচ্ছে, কতবার সে পড়ছে। যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো, সিঁড়িতে, লিফটে অত ওপরে উঠতে থাকো। যতটা দুনিয়াতে কোরআন পাঠ করেছো, একদিক থেকে পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে করতে, ওপরে উঠতে উঠতে, একেবারে সর্বশেষ আয়াত পড়ে দুনিয়া থেকে যে তুমি বিদায় নিয়েছো, তোমার মৃত্যু হয়েছে তার আগ পর্যন্ত যতবার পড়েছো, যতটা পড়েছো, পড়তে পড়তে ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ইউকালু লিসাহিবিল কোরআন। রাসূলুল্লাহ বলছেন, কোরআনওয়ালাকে, যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের হাফেজ, আলেম, কারি হয়েছে, কোরআনকে কোরআনী জীবন গড়েছেন, তাদেরকে বলা হবে, কি বলা হবে? ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, ওয়ারতাকি, আর ওপরে জান্নাতের ওপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল, এবং ধীর স্থিরতার সাথে পড়ো, তাড়াতাড়ি করে নয়। এই জন্য বেদাতি মোল্লারা যে এই যে তারাবি তাড়াহুড়া করে পড়ে, নিজেও বুঝে না, কাউকে বুঝতেও দেয় না, এরা পথভ্রষ্ট। এই কোরআনের কোনো ফজিলত নেই, এই কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই, এই তারাবির কোনো ফজিলত নেই। যে এক্সপ্রেস তারাবি, এই তারাবি আল্লাহ কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নতুন মুসলমান, ভালো করে নামাজ পড়তে জানে না, এসে একটু তাড়াতাড়ি করে নামাজ পড়েছে। তারপরে এই তারাবির মতো না যে 20 রাকাত 25 মিনিট, আধা ঘন্টাতে, এইরকম তারাবি নয়, দেশীয় তারাবি ছিল না। হ্যাঁ, তারপরে আসছে, সালাম দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, তুমি নামাজ পড়োইনি, তুমি নামাজ পড়োইনি, এই কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে প্রচলিত দেশের বেদাতি তারাবি, আপনারা হাফেজ দিয়ে খতম করাবেন, কিন্তু হ করছেন, নিজেও বুঝেন না, কাউকে বুঝতেও দেন না, এর কোনো ফজিলত নাই, বরং লাঞ্ছিত হবে যে আমার কিতাবের সাথে এই আচরণ করেছো। হ্যাঁ হ্যাঁ, তোমার বস যখন একটা নোটিশ দিয়েছিল কোম্পানিতে, ওই নোটিশটা কি এরকম করে পড়তে কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, তোমার যখন দুনিয়ার স্বার্থ কোথাও ব্যবসা বাণিজ্যের কন্ট্রাক্ট ফর্ম ছিল, চুক্তি ছিল কোনো কিছুর, তখন সেটাকে এইভাবে পড়তে না বুঝে সুঝে পড়তে? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন, তখন কি জবাব হবে এসব অসৎ লোকদের, এইসব বিদাতি হাফেজদের? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং এই সব বিদাতি নামাজ থেকে আল্লাহ যেন মুক্তি লাভের তৌফিক দান করেন। বলা হবে ওয়ারাত্তিল, ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে পড়ো, তরতিলের সাথে, কামাকুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন তুমি সুন্নতি তরিকায় তরতিল করতে দুনিয়াতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যে আয়াতটি দুনিয়াতে পড়েছো, ওই আয়াতটিতে যখন পৌঁছিবে পড়তে পড়তে, ওখানে গিয়ে তোমার মর্যাদা সেখানে নির্ধারিত হবে, আর সেখানে তুমি অবস্থান করে এত উঁচায় অবস্থান করবে কোরআনের আলেম, হাফেজ এবং তেলাওয়াতকারী। 7 নম্বর ফজিলত কোরআনে কারীমের হচ্ছে, কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, কোরআনে কারীমের ওপর যারা আমল করে, কোরআনে কারীমের দাওয়াত দিয়ে থাকে, কোরআনে কারীমের তাফসীর বোঝার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে নিজের পরিবারের লোক বলে, পরিবারের সদস্য বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো পরিবার আছে?
আল্লাহ লাম ইয়াত্তাখিজ ওয়ালাদ সাহিবাতান ওয়ালাদা, আল্লাহর না স্ত্রী আছে না সন্তান সন্ততি আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জনকন্যা আর জাতকন্যা। কিন্তু আল্লাহর কি আছে? পরিবার আছে। এই কোরআনই পরিবার আছে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশিষ্ট জন, তারা খাস লোক। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদে, নাসাই, ইবনে মাজাহ এবং হাদিসটি সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলছে ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহালিনা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির মধ্য থেকে কিছু আহাল পরিবার রয়েছে। সুবহান, আহালিনা মিনান নাস, মানব জাতির মধ্য থেকে আল্লাহর কিছু কি রয়েছে? পরিবার রয়েছে, পরিবারের সদস্য রয়েছে। কিলা, সাহাবীরা জিজ্ঞাসা করেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওরা আবার কি? আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর খাস লোক, স্পেশাল লোক। তারা কারা? বলে হুম আহলুল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতু, তারা হচ্ছে কোরআনে কারীমের অনুসারী, কোরআনে কারীমের হক আদায়কারী, কোরআনে কারীমের তেলাওয়াতকারী, কোরআনে কারীমের হাফেজ, কোরআনে কারীমের আলেম। যে যত বেশি হক আদায় করবে, যত সার্বিক দিক থেকে হক আদায় করবে কোরআনে কারীমের, তত বেশি আল্লাহর স্পেশাল লোক হবে এবং আল্লাহর স্পেশাল পরিবারের অন্তর্ভুক্ত হবে। হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন তেলাওয়াতকারীরা এরা হচ্ছে আল্লাহর আহাল পরিবার এবং আল্লাহর খাস লোক তারা। 8 নম্বর ফজিলত, কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে তারা 2 ভাগে বিভক্ত। এক রকম যারা আল মাহির বিল কোরআন, হাদিসে আছে, মানে কোরআনে কারীমে খুব পারদর্শী, এক্সপার্ট একবার, কোরআনে কারীমে শুদ্ধ তেলাওয়াত করে, কোরআনে কারীমে পড়ার সাথে সাথে অর্থ বুঝে, কোরআনের আলেমও হাফেজও আর তাজবিদও বুঝে, এমন নয় যে বড় ধরনের ভুল করে। আর তারপরে কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াতও করে। এরা হচ্ছে, আর কোরআনে কারীমের তেলাওয়াত তাদের জন্য খুব সহজ, মাতৃভাষার মতো সহজ। যেমন মাতৃভাষা বলতে চিন্তা করতে হয় না, আমরা যে বাংলা বলছি চিন্তা করতে হয় না, কিন্তু এক্ষুনি যদি গিয়ার চেঞ্জ করে অন্য ভাষা বলি তো আগে চিন্তা করতে হয় আর তারপরে বলতে হয়। আরবি বলি আর আপনার উর্দু বলি, হিন্দি বলি, যাই বলি না কেন, যেটা মাতৃভাষা নয় সেটাতে প্রতিটি মানুষকে চিন্তা করতে হয়, কাউকে কম কাউকে বেশি, কিন্তু চিন্তা করতে হয়। কিন্তু নিজের ভাষা, মাতৃভাষা, যেটা মা বাবা থেকেই যখনই বাকশক্তি মুখ ফুটেছে তখন থেকে শিখেছেন, সেই ভাষার জন্য চিন্তা, ওই রকম কোরআন তেলাওয়াত যারা করতে পারে তাদের এক বিশেষ ফজিলত রয়েছে। আর এক শ্রেণীর মানুষ কোরআন কোনো রকম করে কষ্ট করে শিখেছে, বড় হয়ে শিখেছে, আর তারপরে কোরআন তার মাতৃভাষা নয়, আরবি মাতৃভাষা নয়, অনারব, যার ফলে কোরআন পড়ার তাদের জন্য জটিল। আর বয়স হওয়ার পরে, সাবালক হওয়ার পরে যদি কোরআন শিখে তা আরও মুশকিল, জিভা উল্টে না, জিভা উল্টে না। জিম আর জাল আর জা আর দ, এসবের আর জ, এসবের পার্থক্য করা বড়ই কঠিন। হা আর হা, এসবের পার্থক্য করাটা খুবই কঠিন তাদের জন্য হয়ে যায়। কোনখানে কতটা টানতে হবে, কোনখান থেকে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, কোনটার মাখরাজ কি, ইত্যাদি ইত্যাদি, কোনটা মোটা করতে হবে তো কোনটা পাতলা করতে হবে, তো এইসব তো আর জানা নেই। বড়ই কষ্ট করে বেচারা পড়ে, তারও ফজিলত রয়েছে, তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেবেন। এই মর্মে হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে কারীমের পণ্ডিত, পারদর্শী, কোরআনে কারীমের সব দিকের পণ্ডিত, কোরআনে কারীম যেমন তেলাওয়াত, যেমন তার আপনার মুখস্থ, তার চাইতে ভালো সে কোরআন বুঝে, অর্থ বুঝে, আল্লাহর এক একটি কথা বুঝে যে আল্লাহ কি বললেন এবং আমাকে কি করতে হবে, কি করতে হবে না, কি করণীয়, কি বর্জনীয়, কোনটা আমার জন্য ঠিক, কোনটা ভুল। আল মাহির বিল কোরআনের যারা পারদর্শী, মা সাফারাতিল কিরামিল বারারা, তাদেরকে আল্লাহ জায়গা দেবেন সম্মানিত ফেরেশতাদের সাথে। আল কিরাম যারা সম্মানিত, আল বারারা যারা নেক, যাদের দ্বারা গুনাহ হয় না, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা দ্বারা কোনো গুনাহ হয়, তাদের মধ্যে পাপের কোনো ক্ষমতা নেই, তাদের সাথে আল্লাহ তাদেরকে ভিআইপি হিসাবে জায়গা দেবেন যারা কোরআনের, যারা পারদর্শী পণ্ডিত। 2 নম্বর, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যারা কোরআন পড়ে, হতভাগা নয় যে কোরআন ছুঁয়েও দেখে না, কোরআন পড়তেই পারে না, অথবা কোরআন পড়ে এনেছে, হাফেজ হয়েছে, কিন্তু ওই 11 মাস ছয় না, রমজানে একটু ছুঁয়ে দেখে। অনেক হতভাগা হাফেজ আছে
এত আপনার বদনসিব যে রমজানও খতম নসিব হয় না। এরা নয়, বরং কোরআন পড়ে, কষ্ট করে হলো কোরআন কি করে, নিয়মিত পড়ে। আর কি ওয়াতা তা ফিহে, কিন্তু সেটা পড়তে গিয়ে বড় কষ্ট করে পড়ে, উচ্চারণ ঠিকভাবে করা সম্ভব হয় না। পাহুয়া আলেহ শাহ, কোন পড়ার সময় বড়ই কষ্ট লাগে উচ্চারণ করতে, যেহেতু সে অনারব বাংলাভাষী আর কোরআন পড়ছে সাধারণ মানুষ। লাহু আজরান, তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যে কষ্ট করে কোরআন পড়ছেন, আপনাকে ডবল নেকি দিবেন। কিসের ডবল নেকি? এক হচ্ছে কষ্ট করার নেকি, আর একটা হচ্ছে তেলাওয়াতের নেকি। কিন্তু যারা কোরআনের পণ্ডিত, এর চাইতে বেশি তাদেরকে আল্লাহ সম্মান দেবেন, যে তাদেরকে আল্লাহ ফেরেশতাদের সাথে স্পেশাল জায়গা দেবেন। 9 নম্বর কোরআনের ফজিলত হচ্ছে যে কোরআনে কারীম হাসরের মাঠে আপনার আমার পক্ষ থেকে কি করবে, দলিল প্রুফ হবে, প্রমাণ হবে। আর আল্লাহকে বলবে যে আল্লাহ, এই ব্যক্তি কিন্তু কোরআন পড়েছে, এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই ব্যক্তি কোরআন বুঝেছে, এই ব্যক্তি আমার উপরে আমল করেছে। কোরআনে কারীম এইভাবে আপনার পক্ষে কথা বলবে, যদি কোরআনের অনুসারী হন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের হক আদায় করেন। আর যদি কোরআনের হক নষ্ট করেন, ফরজ ওয়াজিব আদায় করছেন না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আর আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, বা ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারাম, কাউকে খুন করিও না, আপনি খুনি। ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছে যেও না। আর আপনি চরিত্রহীন, আপনার বদ চরিত্র রয়েছে, আপনি পরকীয়ায় লিপ্ত রয়েছেন, আর আপনার বেগানা মহিলার সাথে সম্পর্ক রয়েছে, নোংরামির সম্পর্ক রয়েছে, তাহলে জানতে হবে যে আপনি আল্লাহর কাছে লাঞ্ছিত। কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এক কথায় সংক্ষেপে, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস 328 নম্বর, অল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা। লম্বা হাদিসের একটা অংশ শুধু কোরআন সম্পর্কে। অল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন তোমার পক্ষে দলিল প্রমাণ হবে, ওয়া আলাইকা, আর না হলে তোমার বিপক্ষে যাবে, তোমার বিপক্ষে সাক্ষী দেবে সেই দিন, কিয়ামতের দিনে। 10 নম্বর কোরআনে কারীমের ফজিলত হচ্ছে যে কোরআনে কারীম পাঠ করবে, এই 10 নম্বরে 4টি জিনিস রয়েছে। যারা কোরআন পড়বে, কোরআনের মজলিসে শান্তি নেমে আসে, ফেরেশতা চারিদিক থেকে ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, এবং আল্লাহর কাছে আরশ আজিমের চারপাশে অসংখ্য যে মুকাররাবিন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ফেরেশতারা রয়েছেন, সম্মানিত ফেরেশতারা রয়েছেন, তাদের সামনে তাদের সুচর্চা হয়, তাদের কথা আলোচনা হয়। আল্লাহ বলেন যে দেখো, এই বান্দারা কোরআন তেলাওয়াত করছে, এই বান্দারা কোরআনের আলোচনা করছে, এই বান্দা কোরআনের কথা শুনছে, এই বান্দারা কোরআনে কারীম বুঝার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মাজতামা কাউন ফি বাইতিন মিন বাইতুল্লাহ, কোন ঘরে জমা হয়ে গেছেন, তাঁবুতে, এই যে টেন্টে জমা হয়েছেন, অথবা কোনো মসজিদে, নিজের বাড়িতে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, যদি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা, কেউ শিখে কেউ শিখায়, ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনা, শান্তি নেমে আসে, ওয়া হাফাতুহুল মালায়েকা, ফেরেশতা ঘিরে নেয়, ওয়া গাশিয়াতুহুর রহমত, আল্লাহর রহমত তাদেরকে চারিদিক থেকে ঢেকে নেয়, তাদের কোনো অশান্তি থাকে না, আর শান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহর কাছে আরো সব চারপাশে অসংখ্য মালায়েকা ফেরেশতা রয়েছেন, সেখানে তাদের আল্লাহ রাব্বুল আলামিন চর্চা করেন যে দেখো এই বান্দারা কি করছে, দেখো কিসের আশাই করছে। বা ফেরেশতারা বলে আল্লাহ এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন বলেন উশহিদুকুম, সহিহ বুখারী হাদিস, তোমাদেরকে সাক্ষী রাখছি, এদেরকে আমি মাফ করে দিলাম, এদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আমাদেরকে সেই দলে যেন শামিল হওয়ার তৌফিক দান করেন। তারপরে 11 নম্বরে বলি, কোরআনে কারীম যদি পড়েন বা পড়ান, হয় কোরআনের শিক্ষক হন, ভালো জানলে কাউকে শিখান, আর না হলে কমপক্ষে সারা জীবন পড়তে থাকেন, শিখতে থাকেন, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ। এই মর্মে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উৎকৃষ্ট যে কোরআন শিখে অথবা শিখায়। আল্লাহ যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। 12 নম্বর কোরআনের ফজিলত হচ্ছে, কোরআনে কারীম পড়লে হাসরের মাঠে এবং মরার পরে আপনার আমার আত্মা যে ফেরেশতারা নিয়ে যাবে, সেটা সুগন্ধময় হবে, তাতে কোনো দুর্গন্ধ থাকবে না, এবং আকাশে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যেই ব্যক্তি মুমিন ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি মুমিন হওয়ার সাথে সাথে ইকরাউল কোরআন পড়ে,
সে হচ্ছে লেবুর মতো, যাতে ঘ্রাণও রয়েছে আর স্বাদও ভালো রয়েছে। 13 নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারীম পড়লে শয়তান সেখানে বাস করতে পারে না। বাড়িতে সকাল বিকাল যদি কিছু সময় কোরআন পড়েন, 10টা 5টা আয়াত পড়েন, তাহলে আপনার বাড়িতে শয়তান থাকবে। বিশেষ করে সূরা বাকারা যদি পড়েন, আপনার বাড়িতে শয়তান আস্থানা গাড়তে পারবে না, বসবাস করতে পারবে না, কারো ক্ষতি করতে পারবে না, আর আপনার ওপর আপনার পরিবার ছেলে মেয়ের উপর জাদু কাজ করবে না। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরা ফিহি সূরাতুল বাকারা। যেই বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। ওয়ালা ইয়াস্তাতিউ আল বাতালা, অন্য রিওয়ায়াতে রয়েছে যে আর জাদুকররা যারা জাদুটোনা করে, দেশি ভাষায় দোয়া তাবিজের শিরকি কুফরি করে আর আপনাকে বান মারে ক্ষতি করে, তারা কোনো ক্ষতি করতে পারবে না। 14 নম্বর ফজিলত, যারা কোরআনে কারীম পড়বে তারা ভাগ্যবান, আর যারা কোরআনে কারীম পড়ে না তারা হতভাগা। এই মর্মে সূরা তাহার আয়াত নম্বর 24 আল্লাহ বলছে, ওমান আ'রাদা আন যিকরি, যারা কোরআনে কারীমের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে, উপেক্ষা করবে, ফাইন্না লাহু মাইশাতান যানকা, তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন, তাদের জীবন হচ্ছে অশান্তির জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ অন্ধ করে নিয়ে আসবেন যারা কোরআনের জীবন গড়েনি, কোরআনের ফরজ ওয়াজিব আদায় করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, হালাল হারাম বেছে চলেনি, এবং কোরআনে কারীমে যেগুলো বিশ্বাসের বিষয়, ঈমানের বিষয়গুলোর প্রতি ঈমান নিয়ে আসেনি, তাদের জীবনটা বড়ই অশান্তির জীবন। পক্ষান্তরে যারা কোরআন পড়ে তাদের জীবন হচ্ছে শান্তির। সর্বশেষ 15 নম্বর কোরআনে কারীমের ফজিলত হচ্ছে, কোরআনে কারীম যারা পড়ে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বরকত হয়। আপনার শরীরে বরকত হবে, এই বরকত কিন্তু পরীক্ষিত। যারা কোরআন পড়েন তাদেরকে জিজ্ঞাসা করবেন, যখন কোরআন পড়তো না তার শরীর স্বাস্থ্যে মেলা অশান্তি থাকতো, মানসিক অশান্তি থাকতো, অশান্তি দূর হয়েছে, শারীরিক রোগ থাকতো, ভালো হয়েছে, পারিবারিক অশান্তি থাকতো, অশান্তি দূর হয়েছে, ছেলে মেয়ে দুষ্টামি করতো, তা দূর হয়েছে, আর তারপরে রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছেন। সার্বিক জীবনে যদি বরকত চান তাহলে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আশা করি কোরআনে কারীমের দিকে আপনারা আগ্রহী হয়ে আপনাদের দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল করবেন, ভালো করবেন। আল্লাহ আপনাদের ভালো করুন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা দুনিয়াতে বেঁচে আছেন, যাদের বাবা মা, আল্লাহ তাদেরকে যেন সুস্বাস্থ্য দান করেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। যেসব ভাইরা আমাদের সামনে আজকে এখানে হাজির হয়েছেন ইফতার ক্যাম্পে, আল্লাহ তাদের যেন রুজিতে বরকত দান করেন। যারা কর্মহীন রয়েছেন আল্লাহ তাদের কর্মের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সকলের রুজিতে যেন বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শেফা দান করেন। আল্লাহ ওয়াশফি মারদানা মারদাল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।